একজন ভালো লিডার জানে আসলে কখন তাকে একটা সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে হবে, একটা পরিবর্তনকে কখন গ্রহণ করতে হবে, কোন জায়গায় আসলে তার থামতে হবে। একজন লিডারের এই ৩ টা গুণ যদি থাকে তাহলে কিন্তু একজন লিডার খুব ভালো করতে পারে। তো ডেড হর্স থিওরি নামে একটা থিওরি আছে। এই থিওরিটা আমরা আসলে লিডারশিপে কিভাবে ব্যবহার করতে পারি। ডেড হর্স হচ্ছে মানে মৃত ঘোড়া। একটা ঘোড়া যখন মরে যায় তখন কিন্তু ওই ঘোড়াটায় আর বসে থাকার কোনো মানে নেই। এভাবে কিন্তু দেখা যায় স্টিভ জবস তিনি যখন অ্যাপেল থেকে বহিষ্কার হয়েছিলেন, তখন তিনি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, নতুন একটা কোম্পানি তৈরি করেছিলেন এবং সেখান থেকে কিন্তু আবার তিনি অ্যাপেলে কিন্তু কামব্যাক করেছিলেন। তো এভাবে কিন্তু একটা সিচুয়েশনকে আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আবার অনেক সময় দেখা যায় একটা রিলেশনশিপও কিন্তু কাজ করে না। এটাকেও কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করে সেখান থেকে আমাদের একটা নতুন একটা রিলেশনশিপ কিন্তু তৈরি করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনি দেখুন যে চেঞ্জকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া। যেমন ধরুন মাইক্রোসফট তারা কিন্তু যে ব্যবসাটা করছিল, তাদের ব্যবসাটা দেখা যাচ্ছিল যে আসলে অগ্রসর হচ্ছিল না। তারা কিন্তু উইন্ডোজ ফোনে ছিল, তাদের অফিস প্যাকেজে ছিল, তাদের কিন্তু সফটওয়্যার লাইসেন্স রিলেটেড ব্যবসায় ছিল। তারপরে কিন্তু সেখান থেকে তারা ক্লাউড সার্ভিসে চলে আসে, তারপরে তারা গেইমে চলে আসে, তারপরে তারা কম্পিউটারে চলে আসে। এভাবে কিন্তু তাদের যে প্ল্যাটফর্মটা এটা কিন্তু সবার কাছে ওপেন করে দিয়েছিল। তাদের স্লোগান ছিল যে আ আ মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট। এভাবে কিন্তু তারা আরো অগ্রসর হতে পেরেছিল। দ্যাট মিনস হচ্ছে চেঞ্জটাকে কখন গ্রহণ করতে হবে এটা কিন্তু লিডারের বোঝা অত্যন্ত জরুরি একটা কাজ। আবার দেখুন টেসলার যে গাড়িগুলি, সেই গাড়িগুলি কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে সামনের দিকে অগ্রসর হতে পারছিল না, মার্কেট শেয়ার পাচ্ছিল না। তখন কিন্তু তারা বৈদ্যুতিক গাড়িতে চলে গিয়েছিল। ইলন মাস্ক কিন্তু বুঝতে পেরেছিলেন যে আসলে চেঞ্জটাকে আমার গ্রহণ করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে একজন লিডারের বুঝতে পারা যে কখন তাকে থামতে হবে। যেমন ধরুন মাহাত্মা গান্ধী ভারতে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন তিনি কিন্তু অহিংস একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু অন্যদিকে সুভাষচন্দ্র বসু তিনি সহিংস একটা আন্দোলনে ছিলেন। কিন্তু একটা পরিস্থিতিতে দেখা গেল সিচুয়েশন খুবই খারাপ হয়ে যাচ্ছে। তখন মহাত্মা গান্ধী কিন্তু আসলে বুঝতে পেরেছিলেন যে তার তখন কিন্তু থামা দরকার। তিনি কিন্তু কিছুদিনের জন্য তার আন্দোলনটাকে থামিয়ে দিয়েছিলেন এবং তারপরে আবার কামব্যাক করতে পেরেছিলেন। এভাবে একজন লিডারের কিন্তু আসলে বুঝতে হয় যে আসলে কখন তার থামতে হবে। তো আমরা এই টোটাল থিওরি থেকে ৩ টা জিনিস পেলাম যে একটা জিনিসকে কখন অ্যাকসেপ্ট করতে হবে, একটা চেঞ্জকে কখন গ্রহণ করতে হবে এবং লিডারের সবচেয়ে বড় গুণ কখন আপনাকে থামতে হবে।